হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। যে স্টুডেন্টরা তোমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে কিন্তু এমডিসি বা আইডিসি বলতে পারো, যেটাকে মাল্টি ডিসিপ্লিনারি বা ইন্টার ডিসিপ্লিনারি কিন্তু বলা হয় কোর্স। হ্যাঁ, তোমাদের হিস্ট্রিতে যারা ফার্স্ট সেমিস্টারে এমডিসিতে হিস্ট্রি রেখেছো, তাদের জন্য কিন্তু এবার পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1757 থেকে শুরু করে 1857 পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেটা কিন্তু এমডিসিতে পড়তে হচ্ছে। তো স্টুডেন্টস, তোমাদের কি কি থাকছে ইউনিটগুলোতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও, কোর্স করতে চাও, নোটস পত্র নিয়ে সাজেশনস পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র 999 রুপিস, কিন্তু আমরা এই বছর যেহেতু অফার দিচ্ছি, যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে রয়েছে তাদের জন্য কোর্স ফি কিন্তু এটাও লাগছে না, লাগছে শুধুমাত্র 199 রুপিস। তো দেরি কিসের, আজকেই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের পড়তে হচ্ছে রাইজ অফ দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে সেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানটা তোমরা কিন্তু পড়বে। ব্যাটেল অফ পলাশি বলতে তোমার এখানে পলাশির যুদ্ধ, ব্যাটেল অফ বক্সার অর্থাৎ বক্সারের যুদ্ধ, অ্যান্ড যে গ্র্যান্ড অফ দেওয়ানি অর্থাৎ দেওয়ানি লাভ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাংলা, বিহার এবং উড়িষ্যায় দেওয়ানি লাভ করেছিল সেই সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। ইউনিট নাম্বার 2 তে আমরা চলে আসবো রিজিওনাল স্ট্যাটাস। এখানে অ্যাংলো মারাঠা ওয়ার পড়বে বা অ্যাংলো মারাঠা রিলেশনস পড়বে, অ্যাংলো মহীশূর রিলেশনস পড়বে, মানে ইঙ্গো মহীশূর যে সম্পর্ক রয়েছে সেটা, অ্যাংলো শিখ রিলেশনস কি আছে সেটা পড়বে। এই তিনটের মধ্যে কিন্তু তোমাদের একটা আসে, যেমন অ্যাংলো মারাঠা, অ্যাংলো মহীশূর এবং অ্যাংলো শিখ। ওকে, ইউনিট নাম্বার 3 তোমাদের পড়তে হবে ইকোনমিক পলিসি, ড্রেন অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের বহির্গমন যেটাকে আমরা বলছি, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে অবশিল্পায়ন, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত এবং তার প্রভাবটা কি রয়েছে সেটা সম্পর্কে তোমরা পড়বে। ইউনিট নাম্বার 4 যেখানে তোমরা পড়বে সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, রামমোহন রয়, ইয়ং বেঙ্গল অ্যান্ড বিদ্যাসাগর অর্থাৎ রাজা রামমোহন রায় সম্পর্কে জানবে তোমরা, ইয়ং বেঙ্গল মুভমেন্ট সম্পর্কে এবং বিদ্যাসাগরের সম্পর্কেও কিন্তু তোমরা জানবে। দেন ইউনিট নাম্বার 5 তোমরা জানবে পিজেন্ট অ্যান্ড ট্রাইবাল রিভোল্টস। ওকে, কৃষক বিদ্রোহ এবং উপজাতি বিদ্রোহগুলো সম্পর্কে পড়বে, বিশেষ করে ওয়াহাবি মুভমেন্ট, সান্তাল মুভমেন্ট মানে সাঁওতাল বিদ্রোহ, 1857 রিভোল্ট বলতে 1857 সালে মহাবিদ্রোহ, কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অ্যান্ড ইটস নেচার অর্থাৎ কারণগুলো কি কি রয়েছে, প্রভাবগুলো কি কি রয়েছে এবং তার প্রকৃতিগুলো কি কি রয়েছে এই সম্পর্কে কিন্তু তোমরা পড়বে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের এমডিসি সিলেবাসটি। পরবর্তী ক্লাসগুলোতে আমি চেষ্টা করব তোমাদেরকে সাজেশনস এবং কিছু কিছু টপিকগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।